রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন একাদশী এসেছে, আপনি ব্রত রাখার ইচ্ছে করেছেন কিন্তু নিরামিষ খাওয়া আপনার পক্ষে সম্ভব নয়? হয়তো আপনি এমন পরিবারে থাকেন যেখানে সবাই আমিষ খান, হয়তো আপনি অসুস্থ, হয়তো কাজের চাপে বাইরে খেতে হয়, অথবা শরীর নিরামিষে সাপোর্ট করে না। তাহলে প্রশ্ন হলো, আপনার ব্রত কি ভঙ্গ হয়ে যাবে? আপনার পুণ্য কি শূন্য হয়ে যাবে? শাস্ত্র কি সত্যি এত কঠোর, নাকি আমরা ভুলভাবে ব্যাখ্যা করছি? অনেকে বলেন নিরামিষ না মানলে ব্রত গ্রহণই করা উচিত নয়, আবার অনেকে বলেন ভগবান মন দেখেন, খাবার নয়। কিন্তু আসল সত্য কি? আজ আমরা আবেগ নয়, ভয় নয়, গুজব নয়, শাস্ত্রের আলোকে উত্তর খুঁজব। আপনি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ব্রতের মূল উদ্দেশ্য কি, নিরামিষের শাস্ত্রীয় ভিত্তি, অজান্তে ভঙ্গ হলে কি করতে হবে, শারীরিক অক্ষমতা থাকলে বিধান কি, এবং সর্বশেষে জানতে পারবেন ভগবান কি আসলে প্লেট দেখেন নাকি হৃদয়। তাই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের অংশে আমি এমন একটি শাস্ত্রীয় উদাহরণ বলবো যা আপনার ধারণা পুরো বদলে দেবে। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার অনেক ভুল ধারণা দূর হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দিন রাধে রাধে। চলুন আমরা প্রথমে জেনে নেব ব্রত আসলে কি। ব্রত শব্দটি এসেছে সংস্কৃত ব্রত ধাতু থেকে, যার অর্থ সংকল্প, নিয়ম, আত্মনিয়ন্ত্রণ। ব্রত মানে শুধু না খাওয়া নয়, ব্রত মানে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা। শাস্ত্রে বলা হয়েছে উপবাস মানে শুধু অনাহার নয়, উপ মানে নিকটে, আর বাস মানে বাস করা, অর্থাৎ ভগবানের নিকটে অবস্থান করাই উপবাস। তাহলে প্রশ্ন, নিরামিষ কেন এত গুরুত্বপূর্ণ? নিরামিষের শাস্ত্রীয় কারণ, একাদশী সম্পর্কে বিভিন্ন পুরাণে উল্লেখ আছে। বিশেষ করে বৈষ্ণব শাস্ত্রে একাদশী তিথিতে দেহে তামসিক ও রজসিক প্রভাব বৃদ্ধি পায়। এই সময় প্রাণীজ খাদ্য গ্রহণ করলে মন অস্থির হয়, ক্রোধ বাড়ে, ইন্দ্রিয় উত্তেজিত হয়, ধ্যান ভঙ্গ হয়। এই কারণেই নিরামিষ খাদ্য সুপারিশ করা হয়েছে। অর্থাৎ নিরামিষ কোনো শাস্তি নয়, এটা মন শান্ত রাখার উপায়। যদি কেউ নিরামিষ মানতে না পারেন, এখানেই আসল প্রশ্ন। ধরুন আপনি ডায়াবেটিক, আপনি অ্যানিমিয়ায় ভুগছেন, ডাক্তার প্রোটিন রিচ ডায়েট দিয়েছেন, আপনি এখন কর্মক্ষেত্রে আছেন যেখানে নিরামিষ পাওয়া যায় না, তাহলে শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ নীতি আছে, শক্তিত ধর্মাচরণ, অর্থাৎ নিজের সামর্থ্য অনুযায়ী ধর্ম পালন। ভগবান কখনো অক্ষম ব্যক্তির কাছ থেকে অসম্ভব কিছু চান না। ইচ্ছাকৃত বনাম অনিচ্ছাকৃত ভঙ্গ। শাস্ত্রে দুই ধরনের ভঙ্গের কথা উল্লেখ করা হয়েছে, প্রথমত ইচ্ছাকৃত ভঙ্গ এবং দ্বিতীয়ত হলো অনিচ্ছাকৃত ভঙ্গ। যদি কেউ জেনে শুনে বলে আজ ব্রত, তবু আমি আমিষ খাবো, কিছু যায় আসে না, এটা অবহেলা। কিন্তু যদি আমি ব্রত রাখতে চাই কিন্তু শরীর সাপোর্ট করছে না, তাহলে এটা ভিন্ন বিষয়। ধর্মে অভিপ্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতায় একটি মূল শিক্ষা হলো নিষ্কাম ভক্তি, কর্মের পেছনের মনোভাবই আসল। যদি মন ভক্তিময় হয় কিন্তু শরীর সীমাবদ্ধ, তাহলে কি ভগবান শুধু খাবার দেখে বিচার করবেন? ভাবুন তো, একজন অসুস্থ ভক্ত যিনি শয্যাশায়ী, তিনি নিরামিষ রান্না করতে পারলেন না, তিনি কি পুণ্য থেকে বঞ্চিত হবেন? অনেক সময় সমাজ ধর্মের চেয়ে কঠোর হয়ে যায়। মানুষ বলে ও নিরামিষ মানেনি, তার ব্রত গ্রহণযোগ্য নয়। কিন্তু শাস্ত্রে কোথাও লেখা নেই অসুস্থ বা অক্ষম ব্যক্তি পুণ্য পাবেন না। ধর্ম কখনো নিষ্ঠুর নয়, ধর্ম মানবিক। ব্রতের মূল লক্ষ্য, ব্রতের তিনটি স্তম্ভ, ইন্দ্রিয় সংযম, ভক্তি, আত্মশুদ্ধি। নিরামিষ এই প্রক্রিয়াকে সাহায্য করে, কিন্তু এটি লক্ষ্য নয়, মাধ্যম। যদি কেউ নিরামিষ মানলেন কিন্তু সারাদিন রাগ করলেন, পরনিন্দা করলেন, তাহলে কি ব্রত সফল? আবার কেউ সামান্য নিয়ম ভঙ্গ করলেন কিন্তু সারাদিন জপ, প্রার্থনা, দান করলেন, কার ভক্তি গভীর? এটা আপনারাই চিন্তা করুন। চলুন এবার আমরা একটি উদাহরণ দেখে নিব, যেটি হলো রাজা অম্বরীশের। রাজা অম্বরীশ ছিলেন একজন মহান ভক্ত, ভগবত ভক্ত। তিনি একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতেন। একবার দ্বাদশীর পালনের সময় ঋষি দুর্বাসা দেরি করে এলেন। বিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ে পালন না করলে ব্রত ভঙ্গ হতো, কিন্তু অতিথিকে না খাইয়ে নিজে খাওয়াও অনুচিত। এখন প্রশ্ন, তিনি কি করলেন? তিনি পুরো ভোজন করলেন না, আবারও পুরো উপবাসও রইলেন না।
তিনি কেবল অল্প জল গ্রহণ করলেন, যাতে ব্রত ভঙ্গ না হয়, অতিথি অবমাননাও না হয়। এখানে শাস্ত্র কি দেখালো? ধর্ম কখনো যান্ত্রিক নয়, পরিস্থিতি অনুযায়ী সূক্ষ্ম বিচার প্রয়োজন। ধর্মশাস্ত্রে একটি গভীর নীতি আছে, ভাবগ্রাহী জনার্দন, অর্থাৎ ভগবান ভাব গ্রহণ করেন। যদি কেউ বাহ্যিকভাবে নিরামিষ মানেন কিন্তু অন্তরে অহংকার রাখেন, তবে কি তা শ্রেয়? আবার যদি কেউ পরিস্থিতির কারণে সম্পূর্ণ নিরামিষ রাখতে না পারেন কিন্তু অন্তরে অনুশোচনা ও ভক্তি থাকে, তবে কি তা তুচ্ছ? এই জায়গাতেই ধর্মের সূক্ষ্মতা। অনেকেই প্রশ্ন করেন, আমি জানতাম না, ভুল করে আমিষ খেয়ে ফেলেছি, এখন কি আমার ব্রত সম্পূর্ণ নষ্ট? শাস্ত্রে বলা হয়েছে, অজ্ঞানত দোষে প্রায়শ্চিত্ত আছে, ইচ্ছাকৃত দোষে অনুশোচনা ও সংশোধন প্রয়োজন। প্রায়শ্চিত্ত মানে শাস্তি নয়, বরং সংশোধন। যেমন অতিরিক্ত জপ, দান, পরের একাদশীতে সতর্কতা, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা। ধর্মে ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। শাস্ত্রে একটি নীতি আছে, আত্মনা প্রতিকূলানি ন সমাচরেত, অর্থাৎ যা নিজের শরীর ও চিত্তের পক্ষে ক্ষতিকর তা উচিত নয়। যদি ডাক্তার প্রাণীজ প্রোটিন নির্দিষ্ট করেন, গুরুতর অসুস্থতা থাকে, গর্ভাবস্থা, বয়সজনিত দুর্বলতা, তাহলে সম্পূর্ণ উপবাস বাধ্যতামূলক নয়। অনেক আচার্য বলেছেন, ব্রতের মূল হলো সংযম, খাবারের রূপ নয়, ভোগবৃত্তি নিয়ন্ত্রণই আসল। কখনো কখনো সমাজ বলে, নিরামিষ মানতে না পারলে ব্রত রেখো না, কিন্তু শাস্ত্রের শিক্ষা হলো যতটুকু সম্ভব ততটুকু নিষ্ঠা। যদি কেউ 100% না পারে, তাই বলে একদম শূন্য করবেন না। ধর্ম ধাপে ধাপে এগোনোর পথ। ধরুন, একজন শ্রমিক সারাদিন কঠোর পরিশ্রম করেন, তিনি ব্রত রাখতে চান, কিন্তু সারাদিনের শারীরিক পরিশ্রমে তার শরীর সম্পূর্ণ উপবাস সহ্য করে না। তিনি সামান্য ভাত ও ডাল খান, কিন্তু সারাদিন মনে ভগবানের নাম জপ করেন। আর একজন সম্পূর্ণ নিরামিষ থাকলেন, কিন্তু সারাদিন অন্যকে তুচ্ছ করলেন। কার ব্রত বেশি গভীর? এই প্রশ্নের উত্তর আপনাদের হৃদয় ঠিকই জানে। এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি, এই আলোচনা কোনোভাবে শাস্ত্রীয় নিয়মকে হালকা করা নয়। যদি আপনি সম্পূর্ণভাবে নিরামিষ রাখতে সক্ষম হন, তাহলে অবশ্যই রাখবেন, কারণ নিয়ম পালন আত্মনিয়ন্ত্রণ বাড়ায়, শৃঙ্খলা ভক্তিকে দৃঢ় করে। কিন্তু যদি অক্ষমতা থাকে, তবে হতাশ হবেন না। তাহলে নিরামিষ না মানলে কি পুণ্য সম্পূর্ণ নষ্ট? শাস্ত্রের আলোকে উত্তরটি সূক্ষ্ম। যদি কেউ ইচ্ছাকৃত অবহেলা করে, নিয়মকে তুচ্ছ করে, ব্রতকে গুরুত্ব না দেয়, তাহলে তার ব্রতের ফল হ্রাস পায়। কিন্তু যদি কেউ আন্তরিকভাবে ব্রত রাখতে চান, শারীরিক বা বাস্তব সীমাবদ্ধতা থাকে, অন্তরে ভক্তি, অনুশোচনা ও শ্রদ্ধা থাকে, তাহলে পুণ্য সম্পূর্ণ শূন্য হয়ে যায়। এমন কথা কোনো শাস্ত্রে সরাসরি বলা নেই। শ্রীমদ্ ভগবদ গীতাতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি, অর্থাৎ ভক্তি ভরে অর্পণ করলে সামান্য জিনিসও গ্রহণযোগ্য। এখানে মূল শব্দটি হলো ভক্তা, অর্থাৎ ভক্তি সহ। খাবারের প্রকার নয়, অর্পণের ভাবই মুখ্য। ধর্মশাস্ত্র একটি বিষয় পরিষ্কার করে, ধর্ম পালন শূন্য বা 100 খেলা নয়, যতটুকু নিষ্ঠা ততটুকু ফল। যদি আপনি সম্পূর্ণ নিয়ম মানেন, পূর্ণ ফল, আংশিক মানেন, আংশিক ফল, একেবারেই না মানেন, তাহলে ফলহীন। এটা কোনো শাস্তিমূলক বিচার নয়, এটা কর্মফলের স্বাভাবিক নীতি। আজকের জীবন আগের মতো সরল নয়। অফিস, শিফট ডিউটি, বাইরে থাকা, স্বাস্থ্য সমস্যা, পারিবারিক সীমাবদ্ধতা। তাহলে কিভাবে ভারসাম্য রাখবেন? প্রথমত, সম্ভব হলে নিরামিষ রাখুন, সম্পূর্ণ উপবাস না পারলে সংযম রাখুন, অতি ভোজন করবেন না, জপ, পাঠ, দান বাড়ান। ব্রতের দিন মানসিক পবিত্রতা রক্ষা করুন। মনে রাখবেন, ব্রতের দিন শুধু প্লেট বদলালে হয় না, মনও বদলাতে হয়। নিজেকে একবার জিজ্ঞাসা করুন, আপনি কি সত্যি ভগবানের নিকটে যেতে চান, নাকি শুধু সামাজিক পরিচয়ের জন্য ব্রত রেখেছেন? যদি ব্রত অহংকার বাড়ায়, তাহলে তো আত্মশুদ্ধি নয়। যদি ব্রত নম্রতা বাড়ায়, তাহলে তা সফল। এই প্রশ্নটাই ভগবানকে প্লেট দেখেন নাকি হৃদয়? এই প্রশ্নটাই আজকের ভিডিওর মূল কেন্দ্র। ইতিহাস, পুরাণ, শাস্ত্র সব জায়গায় একটি কথাই স্পষ্ট, ভক্তির শক্তি আচারকে অর্থবহ করে। আচার ছাড়া ভক্তি দুর্বল হতে পারে, কিন্তু ভক্তি ছাড়া আচার শূন্য। নিরামিষ মানা শাস্ত্রীয়ভাবে শ্রেয় ও সুপারিশকৃত। সক্ষম হলে অবশ্যই মানা উচিত, অক্ষম হলে হতাশ হওয়া উচিত নয়। ইচ্ছাকৃত অবহেলা করলে ফল হ্রাস পায়। আন্তরিক ভক্তি কখনো বৃথা যায় না।
ধর্ম কোনো ভয়ের পথ নয়, ধর্ম হলো ভালোবাসার পথ। ভগবান শাস্তিদাতা নন, তিনি পথ প্রদর্শক। আপনি যদি এক ধাপ এগোন, তিনি 10 ধাপ এগিয়ে আছেন। তাই আজ থেকে ভগবান নয়, বোঝাপড়া নিয়ে ব্রত পালন করুন। যদি আজকের ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে, এই ভিডিওটি থেকে যদি আপনি একটুও কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে লিখে যাবেন রাধে রাধে। ধন্যবাদ।